হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে আমরা এই ঈদের মেনুর আরেকটা আকর্ষণীয় রেসিপি তৈরি করছি। এটা হচ্ছে শাহি টুকরা। যে কোনো ফাংশানে, ঈদে, যে কোনো সেলিব্রেশনে, যে কোনো বুফেতে আমরা সব সময় এই শাহি টুকরাটা দেখে থাকি। তো আজকে আমরা সেটাই তৈরি করছি একটু ভিন্নভাবে। দেখতে তো যেই মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আর খেতে যদি বলি দিস ইজ দ্য বেস্ট। দেখেই ইচ্ছে করছে যে পুরো প্লেটটা একেবারে শেষ করে দেই। আর এটা খেলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিমি আর কতটা টেস্টি। তো আজকে শাহি টুকরা আপনাদের একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সুন্দর একটা রেসিপি দেখাবো। সম্পূর্ণটা দেখলে আপনারাও বাসায় এরকম একটা সুন্দর ডিশ তৈরি করে ফেলতে পারবেন শাহি টুকরা, আর এই ঈদে তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। আমি তো এটা একবার খেয়ে আর খাওয়া স্টপ করতে পারিনি, প্রায় অর্ধেকই শেষ করে ফেলেছি। তো আপনারা শুনেই বুঝতে পারছেন যে এটা কতটা ইয়ামি হয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ইয়ামি এই শাহি টুকরা রেসিপিটা শুরু করি। তো ফার্স্টেই আমাদের লাগছে ব্রেড। আমরা এখানে ব্রেড নিয়ে নিয়েছি। তো আপনারা যে কয়েক পিসের তৈরি করবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। এখন আমরা এগুলোর সাইডটা কেটে নিব, যে ব্রাউন অংশটা আছে সেটা কেটে নেব। আপনারা আবার এই ব্রাউন সাইডটা আবার ক্রাস্টটা আবার ফেলে দিবেন না। এগুলো দিয়ে খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম, তারপর অনেক কিছু তৈরি করা যায়। আচ্ছা, যাই হোক, তো এটাকে সাইড থেকে আমরা ক্রাস্টটা কেটে মাঝখান বরাবর একদম কোনাকুনিভাবে এটাকে আমরা কেটে নেব। শাহি টুকরা সাধারণত এরকম 3 কোনা বা ট্রায়াঙ্গেল শেপেই করা হয়, তার জন্য এটাকে এরকম করে কেটে নিতে হবে। তাছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো, ইচ্ছা মতো এটাকে কেটে কুটে তৈরি করতে পারেন। তো এই যে আমরা যতগুলো তৈরি করব সেই অনুযায়ী ব্রেড নিয়ে এগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। আমরা এবারে এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো এগুলো এক সাইডে রেখে এখন আমরা চুলায় চলে আসব। আমরা এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমরা নিয়ে নিব ঘি। প্যানটা গরম হয়ে এলে আমরা এতে দিয়ে দিব ঘি। আমরা এখানে ঘি অল্প অল্প করে দিয়ে তারপর এটাকে সুন্দর করে এপিটোপিট করে ভেজে নিব। নর্মালি অনেকে এটা ডুবো তেলে বা ডুবো ঘিয়ের মধ্যে একদম ফ্রাই করে, বাট একদম ডুবো তেলের মধ্যে এটা ফ্রাই করলে একদম প্রত্যেকটা ব্রেডের মধ্যে অনেক অনেক তেল চুষে নেয়, একদম ওটা তেলে বা ঘিয়ে একদম চপচপ হয়ে যায়। সো ওভাবে করার দরকার নেই। আপনারা প্যানের মধ্যে একটু একটু করে ঘি দিয়ে তারপর এটাকে একদম উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন। আর আপনারা চাইলে এটা তেল বা বাটার দিয়েও করতে পারেন, কিন্তু তেল দিয়ে করলে এটা ঠিক ভালো ফ্লেভার আসবে না, তেলের গন্ধ চলে আসবে। কিন্তু ঘি দিয়ে করলে খুব সুন্দর ঘিয়ের একটা ফ্লেভার আসে, তাই এটা ঘি দিয়েই করা ট্রাই করবেন। আর যেহেতু আমরা খুবই অল্প অল্প করে ঘি দিয়ে এটা ভেজে নিচ্ছি, তো তাতেও কোনো সমস্যা নেই, ঘি ইউজ করতেও কোনো সমস্যা নেই। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে অল্প ঘি এটা আমরা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর সুন্দর একটা ঘিয়ের ফ্লেভারও এটার মধ্যে চলে এসেছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। কিন্তু একদম ডুবো ডুবো করে ভাজলে এই ব্রেডগুলো একদম সব ঘি চুষে নিয়ে একদম এটা একদম চপচপ একটা হয়ে যেত, একদম তেলে চ্যাপচ্যাপ এরকম টাইপের দেখা যাবে। তো আপনারা ট্রাই করবেন এরকম সামান্য তেল বা ঘি দিয়ে একদম শ্যালো ফ্রাই করে এগুলোকে ভেজে নিতে। আর আমরা এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে এটাকে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তো আমরা ফার্স্টে সবগুলাই উঠিয়ে নিয়েছি, ওগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা আবারও এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমি এখানে একটু ঢং করে চামচ দিয়ে এটাকে উল্টাতে যাচ্ছিলাম বা দিতে যাচ্ছিলাম, কিন্তু আম্মু আমার সব ঢঙের পাত্তা একদম না দিয়ে সে চামচ দিয়ে সুন্দরভাবে এগুলোকে ফ্রাই করে নিচ্ছিল। তো এই যে একইভাবে আমরা এখানে সবগুলো খুব সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তো এইভাবেই আমরা বাকিগুলো ভেজে নিব। এটা নিয়ে আর কি বলবো। তো এই যে আমাদের সবগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের পরের স্টেপে চলে যাব।
এদিকে আম্মু এখানে হালকা একটু কুসুম গরম পানির মধ্যে কাঠবাদাম, পেস্তা বাদাম এগুলো ভিজিয়ে রেখেছিল। তো দেখতেই পাচ্ছেন এখন কত সুন্দরভাবে এগুলোর যে খোসাটা সেটা খুলে আসছে, কত ইজিলি এগুলোকে ছিলে নেওয়া যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই আম্মু সবসময় কোনো কিছু করার সময় বাদামগুলো ফার্স্টেই এরকম ভিজিয়ে তারপর এগুলো এরকম খোসা ছাড়িয়ে নেয়। তো এখন আমরা এখানে সবগুলো বাদাম এভাবে খোসা ছাড়িয়ে এগুলোকে সুন্দর করে কেটে নিব। তো আমরা একই প্যানের মধ্যে আরেকটু ঘি দিয়ে এবার এগুলোকে সুন্দর করে আমাদের এই বাদাম কুচিগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে এটাকে ভাজা ছাড়াও অ্যাড করতে পারেন নর্মালি বাদামটাকে, কিন্তু এরকম একটু ঘিয়ে ভেজে তারপর এটা অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুবই ভালো লাগে। তো আমরা এগুলোকে জাস্ট নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। আর এদিকে আমাদের কাছে ক্যারামেল ছিল, তো আমরা ক্যারামেলের সাথে একটু পানি অ্যাড করে এটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছি। এই মিক্সচারটার মধ্যে আমরা আমাদের শাহি টুকরার যে ব্রেডটা সেটা ডুবিয়ে তারপরে এটা দিয়ে শাহি টুকরা করবো আর কি। আপনারা নর্মাল যে সুগার সিরাপ সেটা তৈরি করেও এটা করতে পারেন, চিনির সাথে পানি মিশিয়েও এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্যারামেলও যেহেতু সুগার দিয়েই তৈরি করা হয় তাই আমরা এখানে ক্যারামেল দিয়েই করছি। তো আমরা এখন সবগুলো এক একটা করে ব্রেডের পিস নিয়ে এটার মধ্যে ডুবিয়ে তারপর আমরা যেই ডিশের মধ্যে আমাদের শাহি টুকরাটা সাজাবো বা শাহি টুকরাটা করবো সেই ডিশের মধ্যে সুন্দর করে পিসগুলো একদম রেখে দিব আর কি। তো আমাদের ব্রেডের পিস একটু বেশি হয়, আমরা দুটো প্লেটের মধ্যে দুটো ডিশের মধ্যে আলাদা আলাদা করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমাদের উপরে যে মেন ক্ষীরটা সেটা তৈরি করার পালা। তো চলুন দেখে আসি সেটা কীভাবে তৈরি করতে হবে। তো প্রথমেই আমরা এখানে চুলায় আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এখানে আমরা প্রায় 1 লিটারের মতো লিকুইড মিল্ক নিয়েছি। তো এটাকে আমরা ঘন করে করে জাল দিয়ে দিয়ে কমিয়ে নিব। তো এই যে আমরা এটাকে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তার আগে আগুনটা অন করার আগে আমরা এতে অ্যাড করছি পাউডার মিল্ক। আপনারা যদি লিকুইড মিল্কটা গরম হয়ে যাওয়ার পর এই মিল্কটা অ্যাড করেন, পাউডার মিল্কটা, তাহলে কিন্তু এগুলো দলা পাকিয়ে যাবে। তাই আমরা এটা গরম হওয়ার আগেই পাউডার মিল্ক অ্যাড করে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমরা এটাকে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এটাকে জাল দিয়ে নিব আর কি। তো কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে একটু জাল দেওয়ার পর এখন আমরা এতে অ্যাড করব ক্যারামেল। আমরা এতে কোনো এক্সট্রা সুগার ব্যবহার করব না। আপনারা এখানেও চাইলে সুগার অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, চাইলে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন, কিন্তু আমাদের কাছে ক্যারামেল ছিল তাই আমরা ক্যারামেলটা অ্যাড করেছি। আর ক্যারামেলটা অ্যাড করলে খুব সুন্দর একটা ক্যারামেলি ফ্লেভার আসে, তারপর এটার কালারটাও খুব সুন্দর আসে। আর আপনারা যদি এখানে ক্যারামেলটা তৈরি করে অ্যাড করেন তাহলে সেটা একটু ক্যারামেলটা পুড়িয়ে ফেলবেন না বা কড়া করে ফেলবেন না, তাহলে কিন্তু এটার ফ্লেভারটা ডিফারেন্ট আসবে, একটু তেতো তেতো লাগবে। তাই সুন্দর একটা ক্যারামেল তৈরি করে এর মধ্যে চাইলে অ্যাড করতে পারেন। তো এই যে দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণ পর এটাকে নেড়ে নেওয়ার পর কত সুন্দর একটা কালার চলে এসেছে যখন আমাদের ক্যারামেলটা গলে গিয়েছে। তো আমরা এটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিব, কারণ এটাকে আমাদের অনেক ঘন করে নিতে হবে। আমরা এটাকে জাল দিয়ে কমিয়ে নিব আর এটা অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। তো বেশ কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর এই পর্যায়ে আমরা এখন এতে অ্যাড করছি তেজপাতা। তারপর আমরা এতে সামান্য একটু লবণ দিব। যারা মিষ্টি খাবার লবণ পছন্দ করেন না তারা না দিলেও চলবে, একদম সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমরা নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ জাল দিয়ে নিব, এটাকে মিক্স করে নিব।
আর এদিকে আমরা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা নিয়ে নিব 2 চা চামচ কাস্টার্ড পাউডার। আর আমরা আগে থেকেই আমাদের যেই লিকুইড মিল্কের মিক্সচারটা আছে সেখান থেকে কিছুটা একটু উঠিয়ে রেখেছিলাম, সেটা ঠান্ডা করে তারপর আমরা আমাদের এই কাস্টার্ড পাউডারের সাথে অ্যাড করব। তারপর এটাকে ভালোভাবে একদম মিক্স করে নিতে হবে। আপনারা যদি ডিরেক্ট গরম উঠিয়ে অ্যাড করেন তাহলে কাস্টার্ড পাউডারটা ঠিকভাবে মিশবে না, এটা একদম দলা পাকিয়ে যাবে আর কি। তো আমরা এটাকে সুন্দরভাবে একদম ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে তারপর আমাদের এটাকে অ্যাড করতে হবে। আর এদিকে চুলায় আমাদের জাল দেওয়া যে লিকুইড মিল্কটা সেটা অনেক ঘন হয়ে এসেছে। আমরা বেশ কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমরা এর উপর থেকে যেটা তেজপাতা দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর আমরা এতে আমাদের বাদামটা অ্যাড করব, যেই বাদামটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এটাকে আমরা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল দিয়ে নিব। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের লিকুইড মিল্কটা অনেকটাই ঘন হয়ে এসেছে, অনেকটা কমে গিয়েছে। এখন আমরা এতে আমাদের যেই কাস্টার্ড পাউডারের মিক্সচারটা ছিল সেটা অ্যাড করে এটাকে সাথে সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো এটাকে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই আপনারা দেখবেন এটা আরও একটু ঘন হয়ে আসছে। আর আপনারা এতে কাস্টার্ড পাউডার যদি অ্যাড করেন তাহলে বেশি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু এটা একদম থকথকে হয়ে যাবে। তো আমরা এতে অল্প করে অ্যাড করেছি যাতে এটা খুব সুন্দর একটা কনসিস্টেন্সিতে আসে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার কালারটাও মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে। আপনারা যদি ক্যারামেল অ্যাড না করেন তাহলে আপনারা এতে স্যাফরন অ্যাড করতে পারেন, তাহলেও এটাতে খুব সুন্দর কালার আসবে। আর দুধটাকে নর্মালি একটু ভালোভাবে ঘন করে নিলেই খুব সুন্দর একটা ন্যাচারাল ইয়েলোইশ কালার আসে, সেটাও খুবই ভালো লাগে। তো এই যে আমাদের এটা প্রায় হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা আরেকটু গাঢ় হয়ে এসেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। আমরা এটা কিছুক্ষণও চুলায় রাখবো না, কারণ এর থেকে ঘন আমাদের এটার প্রয়োজন নেই। আর এখানে তো আমরা আমাদের ডিশের মধ্যে শাহি টুকরা যে ব্রেডের পিসগুলো ওগুলো আগে থেকেই সুন্দর করে রেখেছিলাম। এখন এর উপর আস্তে আস্তে আমরা আমাদের ক্ষীরটা দিয়ে দিব। এটা দেখতে যে কত স্যাটিসফাইং লাগে, কত সুন্দর, আস্তে আস্তে এটা কত সৌন্দর্য বেড়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। সব কিছু তো রেডি। এবার আপনারা আপনাদের ইচ্ছা মতো শুধু ব্রেডের উপর ক্ষীরটাকে ঢালবেন, যত ইচ্ছা, যত খেতে ইচ্ছে করে। আর আমরা যে মিল্কের মধ্যে যে বাদামটা অ্যাড করেছিলাম সেটাও এখন কত সুন্দরভাবে পড়ছে, লাগছে যে এখানে আর কোনো ডেকোরেশনেরই প্রয়োজন নেই। তো আমাদের যেহেতু 2টা প্লেট হয়েছে, তো আমরা পরপর এক একটার মধ্যে আমাদের ক্ষীরটা দিয়ে দিচ্ছিলাম। এগুলো এখন এভাবে দেখেই খেতে ইচ্ছে করছে। আপনাদেরও যদি খেতে ইচ্ছে করে চটপট রেসিপিটা দেখে বাসায় তৈরি করে ফেলুন, আশা করি আপনারা রিগ্রেট করবেন না। দেখেই কি ভালো লাগছে না, মনে হচ্ছে যে রেস্টুরেন্টের একটা ডিশ এনে সামনে রেখে দিয়েছি। দেখে মনে হলেই হবে না, বাসায় তৈরি করতে হবে যদি এরকম একটা শাহি টুকরা আপনার সামনে পেতে চান। খাওয়া তো পরের কথা, আপনারা আগে শুধু দেখেন যে মাশাআল্লাহ এটা কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। তো আশা করি আমার আজকের এই ইয়াম্মি শাহি টুকরার রেসিপিটা একদম কি বলবো, একদম টেস্টিয়েস্ট শাহি টুকরার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে সর্বপ্রথমেই পৌঁছে যায়। আর আপনারা যারা এটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ লাইক দিবেন, ফলো দিবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে, এই ভিডিওটা কেমন লেগেছে। তো এরকম আরও অনেক ইয়ামি টেস্টি নতুন ভিডিও নিয়ে আসবো। তো সেগুলো দেখার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।